ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমে একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে দিই। যুদ্ধ তো যে কোনো সময় শুরু হবে, 36 থেকে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হবে, এটা নিশ্চিতভাবে জানা গেছে। তো সেনাকে তো পূর্ণ স্বাধীনতা আমাদের প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন। দিনক্ষণ সময় বেছে কিভাবে যুদ্ধ হবে না হবে তিনি তা দায়িত্ব সেনাবাহিনীর হাতে অর্পণ করে দিয়েছে। সেটা আগের ভিডিওতেই আমি বলেছি। শুধু একটা জিনিস আমি এটুকুনি উল্লেখ করতে চাই, এখান থেকে কয়েকটা লাইন। পেহেলগামে হামলার পরে এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। তার আগে মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ও 3 সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সামরিক বাহিনীকে প্রত্যাঘাতের বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেওয়া জাতীয় সংকল্প, সামরিক বাহিনীর পেশাদারিত্বের দক্ষতার উপরে তার সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। এই যে জাতীয় সংকল্প, মোদীর সংকল্প মানে সেটা হচ্ছে মারাত্মক সংকল্প। উনি যেটা অনুচ্চারিত রয়ে গেছে সেটা হচ্ছে ভারতবর্ষের ভেতরে এবং ভারতবর্ষের বাইরে চতুর্দিকে যেটা আমাদের ঘিরে রয়েছে, সেখানে যেখানে যেখানে সন্ত্রাসবাদ আছে তার শিকড় শুদ্ধ উনি উপড়ে দেবেন। এই যুদ্ধ যেমন ভারতের ভেতরে চলছে, এই যুদ্ধ তেমনি ভারতের বাইরেও চলবে। আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন এতক্ষণে, সেটা হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানি ধরে 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 খুঁজে খুঁজে বার করে তাদেরকে সময় দেওয়া হয়েছে। যারা সময়ের মধ্যে বেরিয়ে যাচ্ছে, যারা বেরোচ্ছে না তাদেরকে মানে ঘাড় ধরে সমস্ত অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তারপরে তাদেরকে যা ব্যবস্থা করা হবে সেটা কেন্দ্রীয় সরকার করবে। এই যে জাতীয় সংকল্প যেটা উনি নিয়েছেন, তার মানে এর থেকে কিন্তু আমাদের মুমিন যারা আছে, বাংলাদেশি মুমিন যারা পাকিস্তানি সমর্থক, তারাও কিন্তু রেহাই পাবেন না। তারা এখনো খুব লম্পচম্প করে যাচ্ছেন। এই যে 48 ঘন্টার মধ্যে যখন খাবারটা বন্ধ হয়ে যাবে, তখন লম্পচম্প কিন্তু শেষ হয়ে যাবে। এই খবরটা কিন্তু এখনো প্রকাশ হয়নি। আজকে খাদ্য মন্ত্রক সূত্রে এই খবরটা পাওয়া গেছে যে 48 ঘন্টার মধ্যে সরকার এরকম একটা নোটিশ ইস্যু করতে পারে শুধু খাদ্য সামগ্রী। এবং এমন নীতি হয়তো নিতে পারে ভারতবর্ষ, বন্ধু রাষ্ট্র যারা আছে শুধু তাদেরই ভারত খাদ্যপণ্য পাঠাবে। ভারত তার নীতি থেকে, প্রধানমন্ত্রী তার নীতি থেকে সরে আসছেন। উনি বুঝে গেছেন যে শটে সঠাং সমাচারেত, যে যেমন তার সঙ্গে সেই ব্যবহার করো। ওই নেভার ফার্স্ট নীতি, যেটার আমি বরাবর বিরোধিতা করি, নেভার ফার্স্ট নীতি যে ভুল, সেটা উনি বুঝে গেছেন। আমাদের থেকেই খাবে, আমাদের থেকে জিনিসপত্র নিয়ে তারা রপ্তানি করে তারা তৈরি হবে, তৈরি করে রপ্তানি করবে, আবার আমাদেরই চোখ রাঙাবে। ভারতবর্ষ আর সেটা সহ্য করবে না। এক তো মেরে ঠান্ডা করে দেওয়া হবে, দ্বিতীয় হচ্ছে এই শুকিয়ে মারার পদ্ধতিটা মানে 48 ঘন্টার পরে টের পেয়ে যাবে। একটা ট্রাকও না নেপাল যাবে, না ভুটান যাবে, না বাংলাদেশ যাবে, না শ্রীলঙ্কা যাবে, কোথাও যাবে না। এক তো হচ্ছে আমাদের মানে যুদ্ধ হলে একটা খাদ্য সংকট দেখা দেয়, সেটা একটা আমাদের সমস্ত খাদ্যগুলো দরকার হবে। আবার রেশনিং সিস্টেমে প্রচুর খাবার দেওয়া হবে দেশের মানুষকে, যাতে বাইরে থেকে দাম বেড়ে গেলে চোরা বাজারে কিছু থাকে, তো সব দেশেই আছে, আমাদের দেশেও আছে চোরা কারবারি। তারা খাবার চেপে দিয়ে তারা দাম বাড়িয়ে দেবে।
ফলে করোনার সময় যেটা হয়েছিল সেটা আটকানোর জন্য ভারতবর্ষ সমস্ত সরকারি লেভেলে রেশন দোকানে ফ্রিতে রেশন দিয়েছে। 140 কোটি মানুষের 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিয়েছে। একেবারে চাল, ডাল, তেল, নুন, মানে চিনি ফিনি সব দিয়েছেন, 1 পয়সা দিতে হয়নি তাদেরকে। সেটা 20, 21, 2 বছর উনি দিয়েছেন। এখন থেকে আবার হয়তো শুরু হবে, সেটা হয়তো আগামী 1-2 বছরের জন্য। কারণ যুদ্ধ শুরু হচ্ছে, আমি বরাবরই বলি যুদ্ধ শুরু হওয়া সোজা এবং যুদ্ধ শেষ করা কিন্তু অত্যন্ত কঠিন। কেউ বলতে পারে না কবে যুদ্ধ শেষ হবে, তবে যবে যুদ্ধ শেষ হবে তারপরেও আরো 1 মাস কি 6 মাস এই মানে খাদ্য রপ্তানি ভারতবর্ষ তার অভ্যন্তর সিস্টেমের মধ্যে দিয়ে, ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের যেটা আছে সরকারের, তার মধ্যে দিয়ে করবে। ফলে এই যারা মুমিন ফুমিন লাফালাফি করছে না ভারতবর্ষে খেয়ে দে, তেল পেল খেয়ে দে, তারা আনুক, কোথা থেকে আনবে তারা নিয়ে আসুক, তারপরে তাদের তো সাইজ করার ব্যবস্থা তো পরে হবে। এগুলো হচ্ছে নন কাইনেটিক ওয়ার। কাইনেটিক এর পরে যাবে, যখন ওখানে এসকালেশন কমবে তখন এখানে কাইনেটিকে যাবে।